আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে হলো থার্সডে, তন্ময় শরীরটা এখনও ঠিক হয়নি, ডক্টরের কাছে মানে মেডিসিনের এনে খাওয়াচ্ছি। তো আজকের দিনটা দেখি, আজকে যদি না কমে তাহলে কালকে নিয়ে যাবো, আর যদি পারি বিকেলবেলাও নিয়ে যেতে পারি ডক্টরের কাছে। তো রাতে তো একদম ঘুমোতেই পারছি না কয়েকদিন থেকে, 2-3 রাত্র হলো। আর এখানে দেখা হয়েছে, কি করো বাবা? ব্যাগটা গলার মধ্যে নিয়ে খেলা করছে। খুলো, এটা খুলো, খুলো না। তো শুধু চা খেয়েছি, এখন বেজে গেছে 11টা, কোনো কাজকর্ম করতে ভালো লাগছে না, কি করবো মানে বুঝে উঠতে পারছি না। দেখি আর একটু সময় কি হয় কি না হয়। তো মেডিসিনটা খাইয়ে নি এখন, তারপরে দেখা যাক কি করে। কি নিয়ে খেলো বাবা? কটলি, এই যে এটা কি? এটা হইল ক্যামেল। ক্যামেল 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 ক্যামেল। ওরে বাবা, ওরে বাবা, সাইড করো, সাইড সাইড সাইড। একটা হাঁপা তো, হাঁপা তো। ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে। এখন যেহেতু কয়েকদিন থেকে তন্ময় শরীরটা খারাপ যাচ্ছে, ওকে দেখে আমার ওই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। কারণ ছোটোবেলা আমারও যখন এরকম অসুখ হতো তখন মা ছাড়া আর কিছুই বুঝতাম না, উঠতে বসতে খেতে শুতে সবসময় মা করতেই থাকতাম। আর এখন তন্ময়টাও ঠিক তেমনই হয়েছে, যখনও শরীরটা ভালো লাগে তখন একটু খেলে, কিন্তু মা তো মুখে আছে। আর যখন বেশি খারাপ লাগে তখন কিন্তু মা ছাড়ার কোনো গতিই নেই, ওকে নিয়েই কোলে নিয়েই সমস্ত কাজকর্ম কিন্তু আমি টুকটাক করে নেই, মানে করতে হয় আর কি, কোলের থেকে নামেই না। বাথরুমে গেলেও কিন্তু মা মানে ডাকতেই থাকবে, আর একটু সময় না দেখলেই মানে সারা ঘর খুঁজবে, এই ঘর ওই ঘর খুঁজে যখন পাবে না তখন মানে মাকে গিয়ে মানে শাশুড়ি মাকে গিয়ে জিজ্ঞেস করবে মা কোথায়। তো দেখবে অসুখ এখনও কিন্তু আমার যখন মানে শরীর টরীর খারাপ হয় তখন মনে হয় মা যদি একটু পাশে থাকতো, মা যদি একটু কাছে থাকতো, মা যদি একটু আদর যত্ন করতো, আর মা যদি একটু রান্না করে যে কোনো জিনিসই দিত, তাহলে মনে হয় খেতে কতটা যে মানে ভালো লাগতো। তো এখন এতটা মানে বড় হয়েছি, মানে আমারও যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু মানে অসুখ হলে মার কথাটা যে মনে হয় আগেই মনে পড়ে যায়। কাছে যতই আদর করা মানুষ বা ভালোবাসার মানুষ থাকুক না কেন, মার কথাটা কিন্তু আগেই মনে পড়ে। সবার ফার্স্টে মাকেই মানে মনে পড়ে, যেন মা যেন মানে সাথেই থাকে এমন মনে হয়। তো এখানে দেখো, এই ব্লাউজটা তো আগেরই ছিল আমার, আর আজকে নতুন ব্লাউজ মানে বানাতে দিয়েছিলাম, তো আজকে এটাই দিয়েছে। এই দেখো ব্লাউজটা তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। পুজো তো এসেই পড়লো, ছোটোবেলার দিনগুলো তো আর ঘুরে আসবে না, এখনের দিনগুলো যেভাবে কাটছে মানে ভালোই কাটছে, মানে লোকে বলে আর কি, যেগুলো দিন চলে গেছে ওগুলো দিন নাকি খুব সুখের আর খুব আনন্দের হয়। বাই দ্য ওয়ে, এটা কিন্তু নেক্সট ডে সকালবেলা, রাতে আর আমি কোনো ভিডিও করিনি। নেক্সট ডে সকালবেলা ঘুম থেকে সবাই উঠে গেছে, এখন আমি বিছানাটা মানে গুছিয়ে নেব। আর এখানে দেখো, গতকালকে রাতে প্রচণ্ড ঠান্ডা লাগছিল কেন জানি না, তো এই পাতলা কাঁথাটা বের করে ফার্স্টে তো দেবজিৎ গায়ে দিয়েছিল, তারপরে আমরা সবাই গায়ে দিয়েছিলাম। তো বলছিলাম ছোটোবেলার যে দিনগুলো, ওগুলো মনে খুব আনন্দে খুব মানে ভালোভাবেই মানে কেটেছে। এখন যেহেতু বড় হয়ে গেছে, এখন ওই ছোটোবেলার শৈশবের দিনগুলো যেন মানে মনের মধ্যে আসে, আর মানে মনে হয় যে ওই সময়টায় যদি ঘুরে যেতে পারতাম তাহলে মনে হয় ভালো লাগতো অনেকটাই। তখন তো বুঝতাম না, স্কুলে যেতাম, স্কুলে মনে হতো যে এটা মনে হয় বন্দি জেলখানা, কখন বেরোবো এরকম লাগতো। কিন্তু এখন দেখো, ওই সময়টাই মানে মনে হয় মানে আমাদের জীবনের গোল্ডেন ইরা যাকে বলে, গোল্ডেন সময় যাকে বলে, ওই সময়টাই যে আমরা আনন্দ ফুর্তি করেছি, আর যে সুখে
যাকে বলে সুখে আনন্দে ফুর্তি করেছি, ওইটা আর এখন আর মানে ঘুরে কোনো দিনই পাবো না, এই জন্মে আর মনে হয় না মানে পাবো, মনে হয় না মানে কি পাবোই না, আর আমার মতো কেউই পাবে না, এটা ছিল সত্যি কথা। যে সময়টা চলে যায় ওটা ঘুরে কোনো দিনই আসে না। তারপরে স্কুলের সকালবেলা উঠেই গরম হোক ঠান্ডা হোক মা কী করতো মানে ঘুম থেকে উঠিয়ে দিত যে স্কুলে মানে আমি তো যে প্রাইভেটে পড়তে যেতাম, প্রাইভেটে যাও স্কুলে যাও এরকম একটা তারা সবসময় থাকতো। এখন যে এরকম আমি তো দেবজিৎকে স্কুলে জন্য, তারপর মিস আসে পড়াতে, তো ওই প্রাইভেটের জন্য, তারপর আবার পড়ার জন্য তারা দেশ সেম ওই সময়টুকু কিন্তু আমরা মানে পার করে এসেছি। তো দেবজিৎ এখন ভাবে যে এই মা যখনই মনে হয় তখনই বলে পড়তে বসো, পড়াশোনা করো, স্কুলে যাও, টিউশন পড়ো। তো এখন তো বুঝতে পারছে না যে এই সময়টুকু যার ঘুরে কোনো দিনই আসবে না, আর এই সময়টায় যে মজার যে সময়টা এটার ও বড় হয়ে যাওয়ার পর ও সেম এরকমই কিন্তু মিস করবে। তো অনেক কথাই আজকে বললাম, বলতে বলতে দেখো অনেকটা সময় হয়েও গেছে, আর এখানে আমি কাপড়গুলোও শুকিয়ে গেছিলো, ওগুলো ভাঁজ করে আনছি। আর আমাদের দুষ্টু বাবাকে দেখো কি করছে, যেহেতু স্ট্যান্ডে লাগানো ছিল ফোনটাও দেখেই খুশিতে মানে কি বলবো আনন্দে আত্মহারা হয়ে গেছে। তো আজকে আমি এখানেই ব্লগটা এন্ড করবো, দেখা হবে আবার নতুন একটা ব্লগে তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হ্যাপি থেকো। আর যদি তোমাদের আমার চ্যানেলের ব্লগগুলো বা ভিডিওগুলো ভালো লাগে, লাইক শেয়ার এন্ড কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাও। আজকের জন্য টাটা, বাই বাই।